আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম। আমরা আজকের এই পর্বে দেখব কিভাবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে PHP কোড করার জন্য এনভায়রনমেন্ট সেটআপ করতে পারি এবং কিভাবে একটি প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। আমরা গত পর্বে যখন উইন্ডোজের জন্য বা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য PHP এর এনভায়রনমেন্ট সেটআপ করছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে আমাদের দুইটি সফটওয়্যারের প্রয়োজন হয়েছিল। একটি ছিল যে আমাদের মেশিনকে লোকাল সার্ভারে পরিণত করার জন্য, আরেকটি ছিল কোড এডিটর। সেক্ষেত্রে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের জন্য যে এনভায়রনমেন্ট সেটআপ করব, সেক্ষেত্রেও আমাদের দুইটি সফটওয়্যারের প্রয়োজন হবে। একটি আমরা লোকাল সার্ভার হিসেবে সেটআপ করব এবং অপরটি কোড এডিটর বা IDE হিসেবে ব্যবহার করব। তো চলুন আমরা কিভাবে সেটি সেটআপ করা যায় দেখে নিই। প্রথমে আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে সার্চ করুন কোড এডিটর। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই IDE বা কোড এডিটর। আমরা এটিতে ক্লিক করছি এবং ইনস্টলে ক্লিক করছি। এছাড়া আমাদের আরেকটি সফটওয়্যারের প্রয়োজন হবে, যেটি হচ্ছে KS ওয়েব। আপনারা যদি সেটি প্লে স্টোর থেকে ইনস্টল করেন, সেক্ষেত্রে বিভিন্ন প্রকার লিমিটেশন থাকবে, অর্থাৎ লাইসেন্সিং এর জন্য একটি ফোর্স করতে থাকবে এবং এটিতে ফিচারগুলো লিমিটেড থাকবে। এবং আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন থেকে যদি ডাউনলোড করে থাকেন, আমরা KS ওয়েব প্রো যে ভার্সনটি সেটি দিয়ে দিব, আমাদের লিঙ্কগুলো দেওয়া থাকবে। আপনি সেখান থেকে ডাউনলোড করে যদি ইনস্টল করে থাকেন, সেক্ষেত্রে আপনারা প্রো ভার্সনের ফিচারগুলো উপভোগ করতে পারবেন এবং সেখানে লাইসেন্সিং এর জন্য আপনাকে কোনো ফোর্স করা হবে না এবং কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হবে না। তো প্রথমেই আমরা দেখে নেই যে কিভাবে আমরা আমাদের KS ওয়েবটিকে সেট আপ করতে পারি। আমাদের এখানে KS ওয়েবটিকে ইনস্টল করা রয়েছে। আমি এটি ওপেন করছি এবং আপনারা যখন এটি প্রথমবার ওপেন করবেন, এখানে আপনার কাছে এটি ফাইল ম্যানেজারের পারমিশন চাবে এবং আমরা এখানে অ্যালাও এ ক্লিক করব। তারপরে আমাদের দেখাচ্ছে যে এখানে একটি ওয়ার্নিং দেখাতে পারে x86 কম্প্যাটিবল, আপনারা দেখালে ওকে করতে পারেন। এবং এখানে আমাদের প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো PHP, MySQL, Nginx অর্থাৎ যে মডিউলগুলো প্রয়োজন সেগুলো ইনস্টল হয়ে যাবে। এবং অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকা অবস্থাতে এই কাজটি করবেন। তারপর আমরা আমাদের প্রয়োজনীয় যে মডিউলগুলো, আমাদের এখানে সবচেয়ে বেশি প্রয়োজন হবে অ্যাপাচি, MySQL এবং PHP। এই তিনটি মডিউল আমরা অ্যাপাচি সার্ভারটিকে ইনেবল করে দিব। যখন আমরা আমাদের প্রজেক্টগুলোকে রান করতে চাইবো, অর্থাৎ ওয়েবসাইট তৈরির পরে আমরা যে কোডগুলো করব, কোডগুলো তৈরির পরে কোডগুলোকে যখন রান করার চেষ্টা করব, তখন আমাদের এই সার্ভারটি অন থাকতে হবে, না হলে আমাদের কোডগুলো রান করতে পারবো না। আমরা এটিকে ইনেবল করছি। তারপরে যে MySQL, এটি ইনেবল করা রয়েছে। এই অ্যাপাচি ইনেবল অবস্থাতে আমরা এখানে দেখতে পাচ্ছি নিচের দিকে হোস্ট, লোকাল হোস্ট 8000। তার মানে আমাদের যে ওয়েবের অ্যাড্রেসটি হবে সেটি হচ্ছে লোকাল হোস্ট। আপনারা আপনাদের যে কোডগুলো রান করার জন্য লোকাল হোস্ট ক্রোম ব্রাউজারে গিয়ে লিখলেই এই ওয়েবটি ওপেন হয়ে যাবে, অর্থাৎ আপনাদের যে লোকাল সার্ভারটি সেটি চলে আসবে। আমি এখানে লিখছি লোকাল হোস্ট, এটি লিখে এন্টার করলে যদি না আসে, সেক্ষেত্রে আপনি এখানে লোকাল হোস্টের পর একটি কোলন দিয়ে 8000 লিখতে পারেন। এখানে দেখাচ্ছে ওয়েলকাম, দিস পেজ ওয়াজ জেনারেটেড বাই KS ওয়েব, অর্থাৎ আমাদের লোকাল সার্ভারটি রান করছে। যদি শুধুমাত্র লোকাল হোস্ট দিয়ে চলে আসে সেক্ষেত্রে তো ভালো, আর যদি না আসে সেক্ষেত্রে এখানে একটি কোলন দিয়ে 8000 পোর্ট, এটি হচ্ছে পোর্ট নাম্বার, এটি লিখে এন্টার করবেন, সেক্ষেত্রে আপনাদের পেজটি সামনে চলে আসবে। এখন আমরা আসি কিভাবে আমরা আমাদের প্রজেক্টগুলো ক্রিয়েট করব এবং এখানে রান করব। আমরা একটি টেস্ট প্রজেক্ট করে দেখাবো। এখানে আমরা আমাদের যে কোড এডিটরটি ইনস্টল করেছিলাম কোড, এটি ওপেন করছি। কোড ওপেন করার পর প্রথমবারের জন্য আপনার কাছে ফাইলের পারমিশন চাইবে, অ্যালাও এ ক্লিক করব এবং আমরা এখানে একটি 3 ডট, এখানে একটি লাইন দেখতে পাচ্ছি, এই লাইনে ক্লিক করব এবং এখানে গিয়ে নিউ ফাইলে ক্লিক করব। এখন আমরা যে ফাইলটি ক্রিয়েট করব সেটি কোথায় ক্রিয়েট করব সেটি আমাদেরকে এখানে দেখাতে হবে। যেহেতু আমরা এখানে এভাবে ক্রিয়েট করলে এখানেই কোনো একটা জায়গাতে ক্রিয়েট হচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে একটা ওপেন ফোল্ডারে ক্লিক করতে পারি। ওপেন ফোল্ডারে ক্লিক করলে কি হবে, আমাদের যে ইন্টারনাল স্টোরেজ দেখাবে, অর্থাৎ ফোন মেমোরিটা রয়েছে সেটি দেখাবে এবং এখানে দেখতে পাবো আমাদের htdocs নামে একটি ফোল্ডার রয়েছে। মূলত এটি আমাদের সার্ভারের রুট ডিরেক্টরি। যে কোনো ফাইল বা প্রজেক্টগুলো আমরা এই ডিরেক্টরির ভিতরে রেখে কাজগুলো করব। আমরা এটিতে ক্লিক করছি এবং এখানে দেখতে পাচ্ছি যে index.php এবং access.log নামে একটি ফাইল রয়েছে, দুইটি ফাইল রয়েছে। ডাবল ক্লিকের প্রয়োজনে আমরা htdocs সিলেক্ট করার পরে টিক চিহ্নতে দিলে এই ফোল্ডারটি আমাদের ওপেন হয়ে যাবে এবং এটিতে যখন ক্লিক করছি দেখুন যে এটি যখন ফিল অবস্থা রয়েছে, অর্থাৎ সাদা রঙের রয়েছে ফোল্ডার আইকনটি, সেটি আমাদের রয়েছে কোলাপস, অর্থাৎ বন্ধ অবস্থায়। যখন আমরা এটিতে ক্লিক করছি বা টাচ করছি তখন এটি হয়ে যাচ্ছে এক্সপান্ড, অর্থাৎ এটি বের।
আপনারা চাইলে এই ফাইলগুলোকে অর্থাৎ htdocs এর ভিতরে যে ফাইলগুলো সেগুলো ডিলিট করে দিতে পারেন। আমি যাচ্ছি আমার ফাইল ম্যানেজারে এবং ফাইল ম্যানেজারে গিয়ে htdocs এর যে ফাইলগুলো রয়েছে সেগুলো ডিলিট করে দিচ্ছি। যেহেতু আমরা নতুন করে প্রজেক্ট করব সেই ক্ষেত্রে আমাদের এই ফাইলগুলো না থাকাই উচিত। আমি এটাতে ক্লিক করছি এবং ডিলিটে ক্লিক করছি, এটি ডিলিট হয়ে গেল এবং এই ফাইলটিকেও ডিলিট করে দিচ্ছি। এই ফাইল দুটোকে ডিলিট করার পরে আপনি এখানে একটি ফোল্ডার তৈরি করে নিতে পারেন, এটি বেটার হবে আপনার কাজের জন্য। আমি এখানে লিখে দিচ্ছি ফার্স্ট পিএইচপি, ওকেতে ক্লিক করছি এবং এটি মনে রাখবেন এটি যেই অর্ডারে লিখবেন আপনি যখন আপনার ওয়েবটি রান করবেন সার্ভারটি তখন এই ফোল্ডারেই আমাদের হিট করতে হবে। আমি সেটি দেখিয়ে দেব। এখন আমরা এখানে এটি ব্যাক করছি এবং আমাদের অ্যাকোড এডিটরে চলে যাচ্ছি। অ্যাকোড এডিটরে গিয়ে এটি ডিলিট দেখাচ্ছে এবং আমরা এখানে 3 লাইন যেটি রয়েছে 3 ডট এটিতে ক্লিক করছি এবং নিউ ফাইলে ক্লিক করছি। নিউ ফাইলে আমরা আমাদের ফাইলের নাম দিব, সেটি হচ্ছে index.php। এই index.php ওকে করছি এবং এটি index.php হিসেবে ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা এটি ডাবল ক্লিক যদি করি আমি দেখাচ্ছি, এটি আমরা যখন ফাইল সেভ এস, আমরা আমাদের নতুন ফাইলগুলো এখানে সেভ করার জন্য দেখুন যে এখানে htdocs এর ভিতরে আমরা যে ফোল্ডারটি তৈরি করেছি সেটি আসেনি। তো প্রথমে আমরা এই যে দেখুন এখন আসছে ফার্স্ট পিএইচপি। এখন আমরা এই অবস্থাতে এখানে 3 ডটে ক্লিক করছি এবং নিউ ফাইলে ক্লিক করব। নিউ ফাইলে ক্লিক করার পরে যখন থাকবে untitled.txt এটি ওকে করছি, করার পর আমরা এটিকে আবার 3 ডটে গিয়ে সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করার পরে সিলেক্ট ফোল্ডার এবং আমাদের যে ফার্স্ট পিএইচপি এটি সিলেক্ট করছি, এটি সিলেক্ট করে ওকে করছি। এখন আমাদের নাম চাচ্ছে, এই ফাইলটির নাম কি দিতে চাচ্ছি, আমি এই ফাইলটির নাম দিচ্ছি index.php, এটি ওকে করব এবং দেখুন এটি আমাদের index.php হিসেবে চলে এসেছে। এবং এখানে অবশ্যই মনে রাখতে হবে আমরা এখানে যেই নামই দেই তারপরে ডটের পরে php দিতে হবে, অর্থাৎ .php হচ্ছে আমাদের ফাইলের এক্সটেনশন, এটি ছাড়া আমাদের php কোডগুলো কাজ করবে না এবং রান করাতে পারবো না। তো এখন আমরা এই কোডে এই PHP ফাইলে একটি কোড লিখব। এটি আপাতত না বুঝলেও কোনো সমস্যা নেই, আমি শুধুমাত্র রান করার জন্য লিখে দেখাচ্ছি। আপনারা চাইলে আমি যা লিখছি তাই লিখে প্র্যাকটিস করতে পারেন এবং পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা কিভাবে এই কোডগুলো কাজ করে কিভাবে লিখতে হয় এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি আপাতত শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এটি লিখছি এবং এখানে লিখছি ইকো এবং হ্যালো ওয়ার্ল্ড, এটি লিখে লাস্টে একটি সেমিকোলন দিয়ে দিচ্ছি, তারপরে ক্লিক করব সেভ। আপনারা যদি এক্সটার্নাল কোনো কিবোর্ড ব্যবহার করে থাকেন অর্থাৎ আপনার ফোন যদি ওটিজি সাপোর্ট করে থাকে সেক্ষেত্রে আপনারা কোড করে বেটার পারফরমেন্স পেতে পারেন। তো আমরা এই কোডটিকে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, এটি লেখার পরে আমরা এই যে ফাইলটি অর্থাৎ এটি মনে করুন যে আমাদের ওয়েবসাইট এবং এই ফাইলটি আমরা আমাদের ওয়েব সার্ভারে রান করে দেখাবো। কিভাবে আমরা রান করতে পারি, আমরা অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের কেএস ওয়েব এখানের অ্যাপাচি সার্ভারটি ইনেবল থাকতে হবে, না হলে এটি কাজ করবে না। এখন আমরা যাব ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে লিখব লোকাল হোস্ট 8000, আমরা পূর্বে যেটি লিখে ট্রাই করেছিলাম সেটি লিখে আমরা এখানে এন্টার করব। দেখুন এখানে ইন্ডেক্স অফ দেখাচ্ছে, অর্থাৎ আমরা যে এই ডিরেক্টরিতে যে ফোল্ডারগুলো রয়েছে সেটি দেখাচ্ছে। যেটি আমি বলছিলাম যে আমরা যে প্রজেক্টের নাম দিব সেটি অবশ্যই মনে রাখতে হবে যে কেসে দিব। আমি আপনাদেরকে দেখানোর জন্য এই অপশনটি এনেছি যে ফার্স্ট পিএইচপি আমাদের রয়েছে, ফার্স্ট পিএইচপি ফোল্ডারের ভিতরে index.php ফাইলটি, যেই প্রজেক্টের ফাইলগুলোকে রান করাতে চাই সেই প্রজেক্টের নামটি এখানে স্ল্যাশ দিয়ে লিখতে হবে, অর্থাৎ এখানে স্ল্যাশ তারপরে লিখতে হবে ফার্স্ট PHP, অর্থাৎ যেই ফোল্ডার অর্থাৎ যে প্রজেক্ট নাম দিব সেই নামটি এখানে দিতে হবে। এখানে যদি আপনি একটি ছোট হাতে পি দিয়ে দেন অর্থাৎ যদি না মিলে সেই ক্ষেত্রে এটি কাজ করবে না। আমি এটি ঠিক করে দিচ্ছি এবং এন্টারে ক্লিক করছি, দেখুন হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, অর্থাৎ আমাদের PHP কোডটি কাজ করছে। তো আপনাদেরকে এটুকুই দেখানোর ছিল কিভাবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনকে PHP সার্ভার হিসেবে ব্যবহার করতে পারি এবং আমাদের PHP কোডগুলো শিখতে পারি। আশা করি আপনাদের এই ধারণাটি ভেঙে গেছে যে ডেস্কটপ ছাড়া PHP কোড করা সম্ভব নয়, শেখা সম্ভব নয়। মূলত এটি আপনাদের ধারণার জন্ম হওয়ার মেইন রিজন হচ্ছে আমাদের এখানে যে প্রোগ্রামারগুলো আমাদের টিউটোরিয়ালগুলো রেকর্ড করে তারা শুধুমাত্র ডেস্কটপের জন্য ডেস্কটপ ইউজারদের জন্য এনভায়রনমেন্ট সেটআপ করে দেখায়, যার ফলে আমাদের ধারণা হয়ে যায় যে ডেস্কটপ ছাড়া বুঝি PHP কোড করা সম্ভব নয়। তো আশা করছি আপনাদের বিষয়টি সহজভাবে বোঝাতে পেরেছি। আপনারা আপনাদের ফোনে এই সার্ভারটি সেটআপ করে নিন এবং আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলোর সাথেই থাকুন এবং PHP কোডগুলো শিখতে থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার করুন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।